এখানে যাওয়ার পথে তার সঙ্গে জিউসের দেখা হয় আর জিউস শুধু পার্সিয়াসের জন্য পৃথিবীতে এসেছে আর সে পার্সিয়াসকে বলে আমার পাঠানো উপহারগুলো তোমার নেওয়া উচিত ছিল। যাই হোক না কেন আমি তোমার বাবা আর তুমি আমারই ছেলে। কিন্তু পার্সিয়াস তাকে সোজাসুজি বলে দেয় আমি আপনার ছেলে নই, আমার বাবা একজন জেলে ছিলেন আর আমি তারই সন্তান। এইসব শোনার পর জিউস পার্সিয়াসকে একটা সোনার কয়েন দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর 2 দিন 2 রাত পার হয়ে যায় আর শেষমেশ তারা মেডুসার মন্দিরে পৌঁছায়। কিন্তু সেই মন্দিরে ঢুকতে হলে তাদের একটা রহস্যময় নদী পার করতে হবে। তখন ওই জিনদের নেতা সে পার্সিয়াসের হাতে থাকা সেই সোনার কয়েনটা নদীতে ছুঁড়ে মারে আর সাথে সাথে সেখানে একটা নৌকা উঠে আসে আর সেটা সাহায্য নিয়ে তারা ওই মন্দিরে যাওয়ার জন্য নৌকায় উঠে পড়ে। এদিকে লো আর পার্সিয়াস ওই নৌকার কেবিনে গিয়ে প্ল্যান করতে শুরু করে। সেই সময় লো বলে ওই মন্দিরে কোনো মেয়েরা যেতে পারে না আর সেখানে গিয়ে তুমি যাই হোক না কেন মেডুসার চোখের দিকে তাকাবে না, না হলে সাথে সাথেই তুমি পাথরে রূপান্তরিত হয়ে যাবে। সেখানে ঢোকার সাথে সাথেই মেডুসা তাদের উপরে আক্রমণ করে বসে আর সেই মেডুসার শরীরের অর্ধেকটা ছিল সাপের আর অর্ধেকটা ছিল মানুষের। সেজন্য তার মাথায় অনেকগুলো সাপ জড়ানো ছিল আর সেগুলো অনেক ভয়ানক ছিল। লড়াইয়ের এক পর্যায়ে মেডুসা পার্সিয়াস আর জিনকে একটা গর্তে ফেলতে শুরু করে, তবে পার্সিয়াস তার তলোয়ারটিকে একটি জায়গায় আটকে কোনোভাবে নিজেকে আর জিনকে বাঁচিয়ে নেয়। এদিকে মেডুসা পার্সিয়াসের অন্য সাথীদের পাথরে পরিণত করতে থাকে। তখনই পার্সিয়াস সেখানে চলে আসে আর নিজের তলোয়ারে মেডুসার প্রতিফলন দেখে সাহসের সাথে তার তলোয়ার দিয়ে আঘাত করে আর তার মাথাটাই কেটে ফেলে। এরপর পার্সিয়াস মেডুসার সেই কাটা মাথা নিয়ে ওই মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু এটা লোকে বলার আগেই সেখানে অ্যাক্রেসিয়াস এসে লোকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে পার্সিয়াস খুবই কষ্ট পায় কারণ লোকে সে ভালোবেসে ফেলেছিল। এরপর রেগে পার্সিয়াস অ্যাক্রেসিয়াসের সঙ্গে ফাইট করতে শুরু করে, কিন্তু সে তার কাছে হেরে যায়। তাই সে দ্রুত জিউসের দেওয়া সেই তলোয়ারটি ড্রাকোর কাছ থেকে নিয়ে অ্যাক্রেসিয়াসকে মেরে ফেলে আর অ্যাক্রেসিয়াস মারা যাওয়ার পরই সেখানে পঙ্খিরাজ ঘোড়া চলে আসে আর পার্সিয়াসও সেই ঘোড়ায় উঠে যায় আর সে রাজকুমারীকে বাঁচানোর জন্য রওনা হয়। এদিকে হ্যাডিসকে দেখা যায় যে কিনা মানুষকে এখনো ভয় দেখিয়ে অনেক শক্তি অর্জন করে নিয়েছে আর সে এবার ক্রোকনকে ওই শহরে পাঠায় সবাইকে মারার জন্য। আর এসব জানতে পেরে জিউস বুঝে যায় হ্যাডিস তাকে ধোঁকা দিচ্ছে আর তা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু সে যখন জেনে যায় পার্সিয়াস এখনো বেঁচে আছে তখন সে তাকে মারতে চলে যায়। অন্যদিকে শহরের সবাই ক্রোকনের ভয় আতঙ্ক হয়ে থাকে কারণ ওই ক্রোকেন দ্রুত গতিতে শহরের দিকে আসছিল। তাই সব লোকেরা নিজেদেরকে বাঁচানোর জন্য রাজকুমারীকে বলি দিতে নিয়ে আসে আর পার্সিয়াস ও মেডুসার সেই মাথাটা নিয়ে আসতে শুরু করে, কিন্তু তখনই কিছু উড়ন্ত জানোয়ার এসে ওই মাথাটা কেড়ে নিয়ে পালিয়ে যায়। এদিকে দেখা যায় সেই মনস্টার পুরো শহরে ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছে আর ভয় সবাই প্রাণ বাঁচাতে পালাতে থাকে। কিন্তু তখনই দেখা যায় হ্যাডিসের ওইসব জানোয়ারগুলো ইচ্ছে করে পার্সিয়াসকে ক্রোকনের দিকে নিয়ে যায় যাতে করে সে পার্সিয়াসকে একেবারে শেষ করে দেয়। কিন্তু পার্সিয়াস চালাকি করে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে মেডুসার সেই কাটা মাথা ফিরিয়ে আনতে সক্ষম হয়। এদিকে সবাই মিলে রাজকুমারীকে বলি দেওয়ার জন্য বেঁধে রেখেছে আর তাকে খাওয়ার জন্য ক্রোকনও সেখানে এসে পড়ে। কিন্তু তখনই পার্সিয়াস সেখানে এসে পড়ে আর দ্রুত সে ক্রোকনের সামনে মেডুসার কাটা মাথাটা বের করে আর ক্রোকেন তার চোখের দিকে তাকাতেই সেখানে পাথর হয়ে ভেঙে পড়তে শুরু করে। এইসব দেখার পর এবার হ্যাডিস নিজে পার্সিয়াসকে মারার জন্য এগিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই পার্সিয়াস জিউসের দেওয়া সেই তলোয়ারটি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে হ্যাডিসের দিকে নিক্ষেপ করে। এতে করে হ্যাডিস অনেক আঘাতপ্রাপ্ত হয়ে সেই নদীতে লুকিয়ে পড়ে, তবে এর সাথে সাথে রাজকুমারীও নদীতে পড়ে যায়। এটা দেখে পার্সিয়াস নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে আর কিছুক্ষণ পর দেখা যায় পার্সিয়াস আর রাজকুমারী নদীর পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তখনই সেখানে পার্সিয়াসের ঘোড়া এসে তাদেরকে জ্ঞান ফিরিয়ে আনে। তখন রাজকুমারী পার্সিয়াসকে ধন্যবাদ জানায় আর তার প্রতি ইমপ্রেসড হয়ে যায় আর প্রস্তাব দেয় তুমি এখানে রাজা হয়ে যাও আর আমাকে তোমার রানী বানিয়ে নাও। কিন্তু এই কথায় পার্সিয়াস রাজি হয় না। সে বলে আমায় জিউসের কাছে যেতে হবে আর রাজকুমারীকে রানী হওয়ার অগ্রিম শুভেচ্ছা জানায় আর পঙ্খিরাজ ঘোড়ায় করে জিউসের কাছে চলে আসে আর এখানে জিউস পার্সিয়াসকে গড হওয়ার জন্য অফার করে, তবে এতেও পার্সিয়াস রাজি হয় না। সে জিউসকে বলে আমি একজন সাধারণ জেলে হয়ে আমার জীবনটা কাটাতে চাই। এরপরে জিউস পার্সিয়াসকে আরো বলে যে হ্যাডিস এখনো মরে যায়নি, সে শুধু আঘাত পেয়ে জলের নিচে লুকিয়ে আছে আর সে এখন শুধু এই অপেক্ষায় আছে যে কখন মানুষ আবারও সৃষ্টিকর্তার পূজা বন্ধ করবে, সে তখন আবারও তার শক্তি ফিরে পাবে। কিন্তু এখন তোমার কাছে জাদুর তলোয়ার আর পঙ্খিরাজ ঘোড়া আছে, কিন্তু আমি এবার তোমায় অন্য একটা জিনিস দিতে চাই। এটা বলে সে অদৃশ্য হয়ে যায় আর সেখানে লোকে দেখা যায়। তার মানে জিউস পার্সিয়াসের জন্য আবারও লোকে বাঁচিয়ে তুলেছে। তারা একে অপরকে দেখে খুবই খুশি হয়ে যায় আর এখানে এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এটা একটা মাইথোলজি সিনেমা। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর বুঝতে যদি কোনো জায়গায় সমস্যা হয় তাও কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি লক্ষ্য করেছি আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে দিন।